পঞ্চগড়ে কয় লক্ষ মানুষ বসবাস করে? না, পঞ্চগড় জেলায় 10 লক্ষ মানুষের বসবাস। এইখানে আমাদের এই পেপার হাউস থেকে প্রথম আলোর মতো পত্রিকা বিক্রি হয় 11,000, বোদায় বিক্রি হয় 300, 200 থেকে 300, দেবীগঞ্জের তেঁতুলিয়া থেকে সর্বমোট প্রথম আলো বিক্রি হয় 2,000। বাংলাদেশ প্রতিদিন 1 নম্বর পত্রিকা বাংলাদেশে, সেটা বিক্রি হয় এখানে 1400। আর এখন তো আরো কমে গেছে, করোনার পর আরো কমে গেছে। তাইলে 10 লক্ষ মানুষের মধ্যে কয়জন ভাই পত্রিকা পড়লেন আপনারা? আচ্ছা, তারপর ধর ফেসবুক কয়জন চালান? ফেসবুক চালিয়ে ফেসবুক দেখে তোর ফেসবুকেও তো এখন নিউজ আপলোড হয়, তাই না? বা অনলাইনে তো নিউজ আপলোড হয়, সেগুলো কত? 10 লক্ষের মধ্যে 50,000 ধরে নিউজ পড়বে, তাইলে আমাদের তারের 70,000। 70,000 লোক কি আসলে পঞ্চগড়ের লোক কি 70,000 জন নিউজ পড়ে? আমার তো মনে হয় না। তাহলে নিউজ না করে আমরা একজন সংবাদকর্মীকে বিয়ের মধ্যে মুখোমুখি ফেলে দিই যে আপনারা তো নিউজ পড়েন, আসলে তো নিউজই তো পড়েন। যারা সবকিছু দখল করে আছে, যারা সবকিছুর কর্তৃত্ব নিয়ে আছে, তারা সবসময় এক ধরনের আশঙ্কায় থাকে যে যাদেরকে সেবাটা দিব, যাদের জন্য আমি কাজটা করছি, তারা যদি সবকিছু জেনে ফেলে তাহলে আমার রশিটা কি হয়ে যাবে? আলগা হয়ে যাবে। আমার কি লুটপাট করাটা কি হয়ে যাবে? বিঘ্নিত হয়ে যাবে। এইরকম একটা মানসিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা বছরের পর বছর ধরে যাচ্ছি। আমরা সবখানে দেখি লাগামহীন দুর্নীতি, সবখানে দেখি জনসাধারণের কি হয়, জনসাধারণের ভোগান্তি হয়। যে কয়েকটা প্রতিষ্ঠানের কথা বললাম, সবখানেই কিন্তু এই ভোগান্তির চিত্র আছে। এগুলো কখনো কখনো একটু কমে, এগুলো কমার জন্য আবার কি করতে হয়? আমরা এই যে বলি সুশাসন, শুদ্ধাচার, গুড গভর্নেন্স, তারপরে কি জবাবদিহিতা, স্বচ্ছতা, এইগুলো যেন কি শুধুমাত্র বলি। এই তথ্য না জেনে উপায় নেই। আপনি একজন নাগরিক হিসেবে, একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাকে এই তথ্যগুলো জানতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার জায়গা থেকে আপনাদের ব্যক্তিগত জীবনে তথা সামাজিক জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আর এই স্মার্ট ওয়ার্কের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এই তথ্য। আপনি যখন বিনা তথ্যে বা কোনো নিয়ম কানুন ছাড়াই কোনো কাজ করবেন, সেই কাজে যে সফলতা আসবে, আপনি যদি সেটা নিয়ম কানুন জেনে করেন, তাহলে সেই সফলতা কি এগিয়ে আসবে? কখনোই না, বেশি আসবে। তাহলে আপনাকে স্মার্ট নাগরিক হিসেবে বা একজন স্মার্ট যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলতে গিয়ে এই বিভিন্ন জায়গার তথ্যগুলো জানতে হবে। আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আসলে মানুষের জন্য আমরা কিছু করতে চাই, এরকম একটি সংকল্প থেকেই আজকের এই অ্যাডভোকেসি সভা। আমি একেবারে হৃদয়ের অন্তরস্থল থেকে আমি আপনাদের সবাইকে স্যালুট জানাই যে আপনারা এখানে নিজেদের জন্য নয়, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য তথা এই বিশ্বের জন্য ভালো কিছু করবার জন্য। আমরা যে মানুষ, সবার আগে হলো আমাদের পরিচয় যে আমরা একজন মানুষ। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষদেরকে সুস্থ সুন্দরভাবে নিজেদের জীবনকে পরিচালনা করবার জন্য তথা আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সুন্দরভাবে চালিত করবার জন্য ভূমিকা পালন করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা সৃষ্টিকর্তা প্রদত্ত সৃষ্টির সেরা জীব। এই জায়গায় মূল কথা যে আসলে এই দায়িত্বগুলো কিন্তু আমরা নানাভাবে আমরা এতক্ষণ কথা শুনছিলাম, আমাদের লীগের সদস্যরা বলেছে এখানে যে তথ্য অধিকার আইন 2009, এই যে বাংলাদেশ সরকার সহ পৃথিবীর আরো অনেক রাষ্ট্রে এই আইনটি কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে আসলে সেভাবে আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু আমাদের এই যে মানুষের যে অধিকার, এই অধিকার সম্পর্কে কিন্তু আমরা নিজেরাও অবগত নই, আমরা জ্ঞাত নই যে আমি মানুষ হিসেবে, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে, আমি সৃষ্টির সেরা জীব হিসেবে আমার যে অধিকারগুলো রয়েছে এগুলো আমি কতটুকু পাচ্ছি অথবা আমার কতটুকু পাওয়ার অধিকার রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আপনাদের মাধ্যমে, আমাদের সবার মাধ্যমে এই অধিকারগুলো আমরা নিশ্চিত করবার
প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ অতল সাগর। এই ছোট্ট ছোট্ট কাজ, যেমনটি বলছিলেন আমাদের রিবের সভাপতি সোহেল সাহেব, যে পঞ্চগড়ের বিভিন্ন ছোট ছোট সমস্যাগুলো নিয়ে উনি বললেন যে একজন শিশুর জন্ম নিবন্ধন নিয়ে যে বিষয়টা উনি তুলে ধরলেন এবং সেটি সমাধানও হয়েছে।